বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সামনে আজকে অঙ্ক নিয়ে আসছি 9 এবং 10 উৎপাদকে বিশ্লেষণ। যেহেতু আমাদের প্রত্যেকটা অধ্যায়ে পর্ব অনুসারে সাজানো হয়, সেক্ষেত্রে 5 অধ্যায়ের পর্ব হচ্ছে 23। তো এখানে 9 এবং 10 এই দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব এবং কি খুব ইম্পর্টেন্ট দুইটা অঙ্ক, তোমরা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা। তাহলে 9 নম্বরের অঙ্কটা এখানে আছে 2x - 3y + 5z হোল স্কয়ার - x - 2y + 3z হোল স্কয়ার। তো আমরা যদি চাই, যেহেতু এগুলো উৎপাদকের অঙ্ক, যত শর্ট করা যায় তত ভালো। তো এই অঙ্কটা এটাকে সম্পূর্ণটাকে আমরা ধরবো a এবং এটাকে সম্পূর্ণটাকে ধরবো b। তাহলে এটা হচ্ছে a স্কয়ার - b স্কয়ারের সূত্র হচ্ছে a + b * a - b। এটা হলো সূত্র, এটা খেয়াল রাখবা। a স্কয়ার - b স্কয়ারের সূত্র এর আগের যে ক্লাসটি ছিল এই সূত্রটা দিয়েই চেষ্টা করছি অঙ্কগুলো কমপ্লিট করার, এবং এই সূত্রটাই বসবে। তাহলে এখানে খেয়াল রাখতে হবে, এই যে বন্ধনীর ভিতরে যেটা আছে এটা সম্পূর্ণটাই হচ্ছে a, এখানে হচ্ছে যেটা আছে এটা সম্পূর্ণটাই b। ওইটার ধরেই আমরা সূত্রগুলো বসানোর চেষ্টা করব। প্রথমে কি আছে a, আমরা সূত্রটা দেখব। প্রথমে কি আছে a বলতে এটা সম্পূর্ণটাই, তাহলে আমরা এটা সম্পূর্ণটাই আগে বসাবো। 2x - 3y + 5z আমরা a বসাইলাম। এখানে কি আছে প্লাস দিলাম, প্লাস, তারপর কি আছে b বলতে এটা গোটাটাই, তাহলে x - 2y + 3z। এখন এখানে বিষয়টা হচ্ছে যে এইটা কিন্তু এক বন্ধনীর মধ্যে ছিল, দুইটাই এক বন্ধনীর মধ্যে ছিল, সেক্ষেত্রে আমরা এখানে দ্বিতীয় বন্ধনী করে এটাকে একটা বন্ধনীর মধ্যে করে নিব। তাহলে a + b আমরা এখানে বসাইলাম। দেন এখন কি আছে a - b, আবারও এটা বসাবো, এটা সম্পূর্ণটা বসাবো। তাহলে হচ্ছে 2x - 3y + 5z a, এখন -b বলতে এটা x - 2y + 3z, এটাকেও দ্বিতীয় বন্ধনী করে একটা করে দিব। এখন যদি তোমরা একটু খেয়াল করে দেখো, a + b * a - b, a + b * a - b, আমাদের সূত্র বসা কমপ্লিট হইল। এখন এই যে বন্ধনীগুলো আছে, বন্ধনীগুলো আমরা তুলে দিব। তাহলে প্রথমে আছে 2x - 3y + 5z + x - 2y + 3z, এটা সম্পূর্ণটাই এক বন্ধনীর মধ্যে করে নিলাম। আচ্ছা, তারপরে এখানে কি আছে 2x - 3y + 5z। এখন এখানে কি আছে মাইনাস, না মাইনাস আসলে সমস্ত চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, -x মাইনাসে প্লাস 2y মাইনাস প্লাসে -3z। আশা করি বুঝতে পারছো, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন এটাকে আমরা যোগ বিয়োগ করব। এখানে আছে 2x, এখানে আছে x, আর x কোথাও আছে কি নাই, তাহলে দুইটা x আর এখানে একটা x যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি আমরা 3x। ঠিক আছে, এখানে আছে -3y, এখানে আছে এখানে -3y, এখানে আছে -2y, তাহলে মাইনাস মাইনাসে আমাদের কি হয় প্লাস, তাহলে 3 আর 2 যদি আমরা যোগ করি তাহলে হবে 5, তাহলে -5y। এখন প্রশ্ন হচ্ছে যে যোগ করলাম, মাইনাস কেন বসাইলাম, কারণ বড় চিহ্নটার সামনে, বড় সংখ্যাটার সামনে যে চিহ্নটা থাকবে ওইটাই আমাদেরকে বসাইতে হবে। আচ্ছা, এখানে আছে 5z, এখানে আছে 3z, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে আমাদের কি হবে +8z। ঠিক আছে, আচ্ছা এটার কাজ শেষ হলে এবার এইটা যোগ করব। তাহলে এটা কি আছে 2x, এখানে আছে x, এখানে দুইটা x থেকে একটা x বাদ দিলে আমরা পাচ্ছি শুধু x। আচ্ছা, এখানে আছে -3y, এখানে আছে +2y, খেয়াল রাখতে হবে -3y + 2y, তিনটা y থেকে দুইটা y বাদ দিলে আমরা পাচ্ছি একটা y, -y, বড়টার সামনে যেহেতু মাইনাস আছে সেক্ষেত্রে এখানে মাইনাস বসবে। এখানে আছে +5z, এখানে আছে -3z, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 5টা z থেকে 3টা z বাদ দিলে +2z। এখন এখানে খেয়াল রাখতে হবে, এখানে মাইনাস করছি, বাট বড় সংখ্যাটার সামনে যে চিহ্নটা আছে ওইটাই আমাদের বসবে। এই অঙ্কের অ্যান্সার এটাই, দ্যাটস ইট। যদি এখানে সূত্রটা ভালো করে বসাইতে পারো
তাহলেই অঙ্কটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এবারে 10 নাম্বারের যেটা আছে 4 প্লাস 8a স্কোয়ার প্লাস 9a পাওয়ার 4। আবারও বলতেছি 4 প্লাস 8a স্কোয়ার প্লাস 9a পাওয়ার 4। তো এই অঙ্কটার ক্ষেত্রে এটা কোনোটা কমন যাচ্ছে না, মিডল টার্মও হবে না, সেক্ষেত্রে এটাকে আমরা সূত্র বসানোর চেষ্টা করব। 4টাকে ভাঙাবো 2 দিয়ে, 2 স্কোয়ার। আর এখানে মাঝখানে এখানে প্লাস ছিল, প্লাস থেকে গেল, এখানে একটু গ্যাপ নেব, একটু বুঝিও। এখানে 9টাকে ভাঙাবো 3 দিয়ে, a পাওয়ার 4 ছিল, এটাকে ডবল স্কোয়ার করে ভাঙায় নেব। তাহলে একটু যদি খেয়াল করো, তাহলে 3 এবং স্কোয়ার আছে, তাহলে গুণ করলে আমরা 9 পাচ্ছি, a স্কোয়ার আর স্কোয়ার a পাওয়ার 4 পাচ্ছি। তাহলে একটু যদি খেয়াল করি, তাহলে এটা হচ্ছে a স্কোয়ার, এটা কি আমাদের b স্কোয়ার। আমাদের একটা সূত্র ছিল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্রের প্রথম অংশটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এই সূত্রটাই আমরা চেষ্টা করব সাজানোর। তাহলে এখানে a স্কোয়ার পাচ্ছি, b স্কোয়ার পাচ্ছি, মাঝখানে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে 2ab। মাঝখানে কি লাগবে? এটা 2ab। আচ্ছা, বসাইলাম 2, কোথার থেকে আসলো? এই 2টা না, খেয়াল রাখতে হবে, এই 2 না, এটা কিন্তু এই 2টা সূত্র থেকে আসছে 2। তারপর কি আছে? a বলতে কিন্তু 2, এই যে a। আচ্ছা, তারপর কি আছে? b বলতে কি 3a স্কোয়ার, 3a স্কোয়ার। এখন আমরা যদি একটু খেয়াল করি, দেখো তো এখানে আমাদের কত ছিল? 8। কারণ আমরা যাই করি না কেন আমাদের আগের লাইনে আবার দেখতে হবে ঠিক আছে কিনা। 2 আর 2 গুণ করলে 4, এখানে 2 আর 2 গুণ করলে 4, 4 আর 3 গুণ করলে হচ্ছে 12, এখানে আছে আমাদের কত? 8। কিন্তু আমরা হিসাবে দেখতেছি এখন, এটাও যদি আমরা দেখি 3 আর 3 গুণ করলে 9, a স্কোয়ার আর স্কোয়ার গুণ করলে a পাওয়ার 4, অর্থাৎ এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এটা আছে 8, এখানে আসতেছে আমাদের কত? 12। এখন হিসাব করে দেখতেছি আমাদের কত বেশি আসতেছে? 4। এই জন্য -4a স্কোয়ার, এটাকে আমরা মাইনাস করে দিব। তাহলে 2 দিয়ে 4 আর 3 12, 12a স্কোয়ার। 12a স্কোয়ার থেকে যদি আমরা 4a স্কোয়ার বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি কত? 8a স্কোয়ার, অর্থাৎ 8a স্কোয়ার। তাহলে এখানে সূত্রটা কি হবে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। কোন সূত্র? a প্লাস b হোল স্কোয়ারের সূত্র। a বলতে 2, a প্লাস b বলতে 3a স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার। মাইনাস 4 ছিল, 4টাকে ভাঙায় নেব 2a করে, এটা হচ্ছে হোল স্কোয়ার। এখন দেখো আবার, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এই প্রথম সূত্রটা আবারও a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b, দ্যাটস ইট। এটাই অ্যান্সার। চাইলে তোমরা এটা আগে সাজাইতে পারো, 3a স্কোয়ার আগে নিতে পারো, এটা বলতে পারো যে সাজাইলাম না কেন, প্লাস 2a প্লাস 2, এটা আগে এভাবে নিতে পারো। তারপর এটা হচ্ছে 3a স্কোয়ার মাইনাস 2a প্লাস 2, এইভাবেও তোমরা সাজাইতে পারো। আশা করি আর কোনো সমস্যা হবে না। এই ধরনের যত অঙ্ক আছে, এ ধরনের আরও অঙ্ক আছে, আমি চেষ্টা করব আগামী ক্লাসে এই ধরনের অঙ্কগুলো নিয়ে আলোচনা করা। তোমরা যদি চেষ্টা করো 11, 12, 13, 14 যে অঙ্কগুলো আছে, তোমরা নিজেরাই একটু চেষ্টা করবে কমপ্লিট করার। নিজেদের চেষ্টাটাই হচ্ছে আসল চেষ্টা, কারণ তোমরা যদি নিজেরা একবার একটা অঙ্ক কমপ্লিট করতে পারো, ওই অঙ্কটা তোমার আজীবন আর খেয়াল হারাবে না। এই জন্য তোমাদেরকে বলবো তোমরা নিজেরাই বারবার প্র্যাকটিস করবা। আর যদি কোনো ধরনের সমস্যা হয়, আমার ক্লাস তো আছেই। আজকে 10 পর্যন্ত কমপ্লিট করছি, আগামী ক্লাসে তোমাদের 11, 12, অর্থাৎ আমি প্রত্যেকটা অঙ্কই চেষ্টা করব তোমাদের কমপ্লিট করে দেওয়ার, প্রত্যেকটা অঙ্কই। এই জন্য তোমাদেরকে বলবো আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখবা সবসময়। আর যারা একেবারেই নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা, কারণ ক্লাসটি আপলোড হওয়ার সাথে সাথেই যেন তোমার ফোনে নোটিফিকেশন চলে যায়। তো আজকের ক্লাসটি এখানেই শেষ করব। এই জন্য তোমাদেরকে আরেকবার বলতেছি যে তোমরা অবশ্যই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।